সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব সব দিক থেকেই মিলল সবুজ সংকেত। শেখ হাসিনার আওয়ামী লীগ ফিরছেই, চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ক্যান্টনমেন্টে জারি রেড অ্যালার্ট, গৃহযুদ্ধে জড়াচ্ছে সেনাবাহিনী, নির্বাচনের আগেই ঘটনা ঘটিয়ে দিল আওয়ামী লীগ। এদিকে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা, স্বামীর হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী, থাকছে বিস্তারিত। ভয়ঙ্কর রূপে ফিরছে ছাত্রলীগ, ডিসির সামনেই আমার দেশ পত্রিকায় সাংবাদিকের উপর বাংলাদেশ ছাত্রলীগ নেতার হামলা, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আজ জামাতা আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন, চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দেব লক্ষ্মীপুরে বিএনপির প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সব দিক থেকে মিলল সবুজ সংকেত, শেখ হাসিনার আওয়ামী লীগেই ফিরছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও নিউজ বর্তমান এই ভিডিওর সত্যতা যাচাই। ভাইরাল হওয়া ভিডিও এক মহিলাকে বলতে শোনা যায়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সেটা শুনে আওয়ামী লীগ বিরোধী নেতা কুৎসিত ভাষায় তাকে গালি দেন। তারপর কিন্তু মহিলাকে থামিয়ে রাখা যায়নি, উল্টো ওই নেতাকে বলেছেন, রাজাকারের বাচ্চা, তুই বেয়াদব, তুই যা এখান থেকে। আওয়ামী লীগ যে কোনো ভাবে প্রতিহত করা সম্ভব নয়, সেটা আরো একবার জানিয়ে দিল ব্রিটেনের গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তাদের সংস্করণে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ এই রাজনৈতিক দলকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে, যার শিরোনাম, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা চলে যান দিল্লি। মনে করা হচ্ছে তার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন দিল্লিতে। দিল্লিতে রয়েছেন দলের আরো বেশ কয়েকজন নেতা। বলা হচ্ছিল নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগই ফিরছে। দেশে ফিরলে তাদের গ্রেফতার করা হতে পারেও তারা নবসন্ত্রাসের শিকার হতে পারেন, সেটা ধরে নিয়েই তারা বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এদিকে রাজনীতি একটি বহুল প্রচলিত কথা আছে, তা হলো শেষ বলে কিছুই নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হয়তো আবারও সত্যি হতে চলেছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে দিয়ে 15 বছরের একটি শাসনামলের অবসান ঘটানো হয়েছিল। সেই সময় পদ্মাপাড়ের বহু বুদ্ধিজীবীকে বলতে শোনা যায়, আওয়ামী লীগ ইতিহাসের আস্ত কুড়ে ফেলে দেওয়া হয়েছে, তাদের আরো ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু 15 থেকে 16 মাসের ব্যবধানে বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছেছে তা সবিস্তারে দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। এদিকে দেশের ভিতরে আওয়ামী লীগের নেটওয়ার্ক আগের মতোই সচল ও সক্রিয়। গত 17 মাস ধরে দলের নেতাকর্মীর উপর যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তারপরও সেই নেটওয়ার্ক ভেঙে পড়েনি। আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেও কোনো লাভ হবে না, সেটা হয়তো বুঝতে পারেনি তদারকি সরকার প্রধান ইউনূস। আর সেই না বোঝাই তার কাল হলো এখন। এদিকে ক্যান্টনমেন্টে জারি রেড অ্যালার্ট, গৃহযুদ্ধে জড়াচ্ছে সেনাবাহিনী। নির্বাচন দোরগোড়ায় 1 সপ্তাহ বাকি হতে নির্বাচন আসছে। এখনো মানুষ মনের প্রশ্ন আছে, নির্বাচন আদৌ হবে কিনা। যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে তো? এসব প্রশ্ন রাজনৈতিক ঘোরাফেরা করছে, কারণ বর্তমান সরকার সেনা অন্তর্গত সরকার। সেনা পরিচিত সরকারের সঙ্গে এর আগেও আমরা পরিচিত হয়েছি। 2007 থেকে 2008 সালে পরিচিত হয়েছিলাম, আবারও একই সেনার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। এতদিন পর এসে আরো এক সেনার সঙ্গে পরিচিত হয়েছে বাংলাদেশ। রাজনৈতিক মহল মনে করছে, যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু ক্যান্টনমেন্টে সেই নির্বাচন ভাঙার কারণ সামনাসামনি হয়তো বোঝা যাবে, কিন্তু নির্বাচন বাতিল করার পরিকল্পনা হয়ে যাবে। যদি বিদেশি শক্তি আসে তাহলে মাধ্যম থাকবে ক্যান্টনমেন্টে। সেনাপ্রধান বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, তারা মানুষের মন বুঝতে চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলছে। বাংলাদেশের সেনাপ্রধান প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। এদিকে সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম বলে মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেছেন, নির্বাচন নিয়ে সবাই আগ্রহী, নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন তার স্ত্রী রাবেয়া আসলাম শম্পা এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এদিকে আজ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে তারা সেখানে অবস্থান নেন। এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতেমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা। অবস্থান সম্পর্কে ফাতেমা তাসনিম জুমা গণমাধ্যমকে বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের পরিবার। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করেছে ইনকিলাব মঞ্চ, কিন্তু ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে ভিসির সামনেই আমার দেশ পত্রিকায় সাংবাদিকের উপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ব্যক্তিগত ক্ষোভ থেকে ভিসি ও ট্রেজারের সামনেই দৈনিক আমার দেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মোহাম্মদ লিমন ইসলামকে বেধড়ক মারধর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের 15তম ব্যাচের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাফি সহ অন্যরা। এদিকে আজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ধূপকোলায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ অন্তত 30 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ধূপখোলা মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল মুখোমুখি হয় ইসলামিক স্টাডিজ ও গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগ। ট্রাইবেকারে ইসলামী স্টাডিজ বিভাগ জয়লাভ করার পর হঠাৎ মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজয়ী দলের উগ্র শিক্ষার্থীরা দৌড়ে প্রতিপক্ষ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জটলার মধ্যে ঢুকে পড়ে এবং এক নারী শিক্ষিকাকে ধাক্কা দেয়। এ নিয়ে হাতাহাতি শুরু হলে তা ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। তবে দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি লিমন ইসলাম এর উপর ধরন ছিল বর্বরচিত। অভিযোগ উঠেছে, ব্যক্তিগত ক্ষোভ মেটাতে তাকে লক্ষ্য করে 20 ও 25 জনের একটি দল উপাচার্য ও কোষাধ্যক্ষের সামনেই ঘেরাও করে বেধড়ক মারধর শুরু করে। এতে তিনি গুরুতর আহত হন। এদিকে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় বঙ্গভবন কর্মকর্তার জামিন। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা করা মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। এদিকে শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হুসাইন মোহাম্মদ জুনাইদের এই আদালত আদেশ দেয়। ঢাকায় সিএমএম আদালত হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক এসআই খন্দকার সালে আবু নাইম তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর আসামির জামিন চেয়ে শুনানি করেন। বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানি করে তারা বলেন, আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার মোবাইলে ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে। নির্বাচনের আগে এ ধরনের কাজ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছেন। আসামি জামিন পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য আসামির জামিন বাতিলের প্রার্থনা করছি। এদিকে লক্ষ্মীপুরে বিএনপি 1.5 শতাধিক নেতাকর্মীর জামাত ইসলামীতে যোগদান। লক্ষ্মীপুর বিএনপি এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের 1.5 শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতিকের সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী দলীয় নীতি ও আদর্শের সঙ্গে মতপার্থক্যের কারণে জামাতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে আজ স্থানীয় একটি রেস্টুরেন্টে লক্ষ্মীপুর পৌর জামাতে আমির আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জামাতে ইসলামী নেতৃবৃন্দ। যোগদানকারীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হল সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল আবেদিন, নিশান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবাইর হোসেন সুজন, পৌর যুব দলের সদস্য মেহেদী হাসান হেদায়ত, পৌর 3 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন হিরণ, 14 নম্বর ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। জামাতের যোগদানকারী দলের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক জুবাইর হোসেন সুজন বলেন, দীর্ঘ চিন্তা ভাবনার পর আমি জামাতে ইসলামীতে যোগ দিয়েছি। আমি মনে করি এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে। সেই লক্ষ্যে আমি তাদের সঙ্গে যুক্ত হলাম।